আজকে যুবকদের আইডল এসেছে আমাদের গঙ্গা চলে কখনো নিজের জীবনে সামান্য কিছু মুহূর্তের মজার জন্য কোনো গুনাহের কাজ করবেন না। আই রিপিট এগেন, আমি আবারও বলছি বোঝাবার স্বার্থে, জীবনে সামান্য সময়ের কিছু স্বাদ পাওয়ার জন্য কোনো গুনাহ করবেন না। মনে রাখবেন, মজা আনন্দ গুনাহের কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, বাট যে গুনাহটা আপনি দুনিয়াতে করলেন এই গুনাহ কিন্তু আজীবন বাকি থেকে যাবে। এটা কবরে আপনার সাথে যাবে, হাসরের ময়দানে মিজানের বাম পাল্লায় আপনার গুনাহটা ভারী হবে। ইভেন এই ছোট্ট মজাহের জন্য যে আপনি মজার জন্য গুনাহটা করলেন, এই গুনাহটা আপনাকে হয়তোবা জাহান্নাম অবধি পৌঁছে দিবে। ঠিক কিনা বলেন? সামান্য মজার জন্য কোনো গুনাহের কাজ করবেন না। আর সামান্য কিছু মুহূর্তের কষ্টের জন্য কখনো নেক আমল ছাড়বেন না। মনে রাখবেন, এই কষ্ট 10 মিনিট পরেই শেষ হয়ে যাবে, বাট আপনি 10টা মিনিট স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়লেন, যে কোরআন তেলাওয়াতটা করলেন, যে তাহাজ্জুদটা করলেন, 10 মিনিটের কষ্ট কিন্তু শেষ হয়ে যাবে, বাট এই আমলটা আপনার জন্য আজীবন থেকে যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন তো গরমকাল নয়, এখন তো শীতকাল। আমি জানি ভোর রাতে উঠতে খুবই কষ্ট হয়, আমি জানি তাহাজ্জুদ পড়া বিগ চ্যালেঞ্জ, আমি জানি ঠান্ডা পানি দিয়ে উজু করতে খুবই কষ্ট হয়, এটা আমি খুব ভালো করে বুঝি, বাট কষ্ট করবেন, 5 মিনিট পরে দেখবেন ঠান্ডাও শেষ, কষ্টও শেষ। বাট ওই যে আপনি 2টা রাকাত তাহাজ্জুদ আল্লাহর কাছে পড়লেন, ফজর নামাজটা জামাতে পড়লেন, এটা 10 মিনিটে নয়, এটা আপনার আজীবন সঙ্গী হয়ে থেকে যাবে। ঠিক কিনা বলেন? সো দ্য মেইন মেসেজ ইজ, প্রথম কথা, মূল মেসেজ হচ্ছে এইরকম, সামান্য শান্তির জন্য কোনো গুনাহের কাজ করবেন না, আর সামান্য কষ্টের জন্য কোনো নেক আমল ছাড়বেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। এই রংপুরের ভাইয়ের, আপনার কি মনে হয় আপনার মৃত্যুর পরে আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয়, আপনার বন্ধু আপনার জন্য আজীবন দোয়া করবে? নো, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। আপনার যেই ছেলে আজকে আপনি নামাজ পড়তে বললেন নামাজই পড়ে না, সে আপনার জন্য কবরে যাওয়ার পরে দোয়া করবে কেমনে? যেই আত্মীয় সামান্য 1 কাঠা জমির জন্য 3 বছর কথাই বলে না, সেই আত্মীয় আপনার কবরে সূরা ফাতিহা কেন পড়তে যাবে? যেই বন্ধু আজকে আপনার দাড়ির জন্য ঠাট্টা করে, যেই বন্ধু আজকে আপনার নামাজ পড়া দেখলে ঠাট্টা করে, এই বন্ধু কেমনে আপনার কবরের সামনে কোরআন তেলাওয়াত করবে? যুবক ভাইয়েরা, যেই ভাই, যেই বোন সামান্য একটা স্বার্থের জন্য ঈদের সময়ও দেখা করতে চায় না, এই আত্মীয় আপনার কবরে সূরা ফাতিহা কখনোই পড়তে যাবে না। আরে দুনিয়া তো আজ এমন স্বার্থপর হয়ে গেছে, মানুষ তো জীবিত মানুষকেই মনে রাখতে পারে না, মরণ যাওয়া মানুষকে মানুষ কেমনে মনে রাখবে? যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নিজের আমল নিজে করেন, নিজের কবর নিজে গুছান, নিজের দান নিজে করেন, ইনশাআল্লাহ আপনার পরকাল সুন্দর হবে। ঠিক কিনা বলেন? 1 2 নাম্বার কথা, ইটস ভেরি শর্টকাট, বাক্য বলেই শেষ করে ফেলছি। জীবনে সুখী হতে চাইলে কোনো মানুষের থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখবেন না। মানুষের থেকে আশা করতে গেলেই আপনি বিশাল বড় একটা বাস খাবেন। যার জীবনে মানুষের থেকে আশা যত কম, তার জীবনটা তত বেশি সুখী। যুবক ভাইরা, ডোন্ট এক্সপেক্ট ফ্রম পিপল। হ্যাঁ, এখানে আরেকটা বাক্য অ্যাড করতে চাই, মানুষের থেকে সম্মান কখনো পাওয়ার আশা রাখবেন না। মানুষ পরশু আপনার
বদনাম করবে, তারপরে আপনার সুনাম করবে, তারপরে আবার আপনার বদনাম করবে। সকালে বলবে এক কথা, রাতে বলবে এক কথা, কালকে বলবে আর এক কথা। অতএব মানুষের কাছে সম্মানী হয়ে লাভ নাই, একমাত্র রবের কাছে যে প্রিয় হবে তার জীবনটাই সার্থক হয়ে যাবে। Don't expect from anyone. You have to expect just from Allah subhanahu wa ta'ala. মানুষ আমাকে দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার কথা যুবকদের জন্য শেষ, এটা বলেই শেষ করতে চাই। তোমাদের বয়স কত হবে? এই তো মোটামুটি 20, 21, 22, 19, 23, 24, 25 অন অ্যান অ্যাভারেজ লাইক দ্যাট, এরকমই হবে। মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করতে যেও না। মেয়েরা যেমন ভালো তেমন বড্ড ধোঁকাবাজ যুবক ভাই। তুমি যেই মেয়ের জন্য ভাবছো যে মেয়েটা আমার বিশ্বাস রাখবে, বিশ্বাস নয়, যাকে যত বড় বিশ্বাস করবা সে তত বড় তোমাকে বাস দিয়ে বিদায় হয়ে যাবে। দুনিয়াতে একমাত্র বিশ্বাস করবেন রবকে এবং তার নবীকে, আর বাদ বাকি কাউকে আহামরি বিশ্বাস করলে আপনি বাস খাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করে পড়াবেন। আমি এখন আমার মূল ওয়াজে